الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال رسول الله صلى الله عليه وسلم يطوي الله السماوات يوم القيامة ثم يأخذهن بيده اليمنى ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون ثم يطوي الأراضين بشماله ثم يقول أنا الملك أين الجبارون وأين المتكبرون أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كف لمولاه
لا شبه ولا مثل ولا كفء لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মোহতারাম হাজিরিন, কিয়ামতের সর্বশেষ আলামত হইল সিরিয়ার দিক থেকে একটা শীতল বায়ু প্রবাহিত হবে, যেই বায়ুটা প্রতিটি মুমিনের গায়ে গিয়ে লাগবে। যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে তার শরীরে গিয়েও ওই বাতাসটা লাগবে। যে যেখানে থাকুক না কেন, কেউ যদি পাহাড়ের অভ্যন্তরে থাকে সেখানে গিয়েও ওই বাতাস তার শরীরে লাগবে। যার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে তার শরীরে গিয়ে ওই বাতাসটা লাগবে। ওই বাতাসটা লাগার কারণে প্রতিটি মুমিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। থাকবে শুধু ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক এমন লোকেরা থাকবে যারা কোনো নেকের কাজ তারা করবে না, কোনো গুনাহের কাজ তারা ছাড়বে না, সব ধরনের খারাপ কাজ তারা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমার নাম নেনেওয়ালা আর দুনিয়াতে কেউ নাই, অতএব আমি দুনিয়া আর টিকায় রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেবেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে সিংহায় ফুৎকার দিয়ে দিবে। বলে সিংহায় যখন ফুৎকার দিবেন, প্রথমে সিংহায় ফুৎকারের আওয়াজটা একটু শ্রুতি মধুর হবে, ভালো লাগবে। যত সময় পার হবে আওয়াজটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। শহরের মানুষগুলো ভাববে এই আওয়াজটা মনে হয় শহরের, চলো আমরা সকলে গ্রামে চলে যাই, মনে হয় গ্রামে আওয়াজ নাই। এদিকে গ্রামের মানুষগুলো ভাববে মনে হয় এই আওয়াজটা গ্রামে আছে, চলো আমরা সকলে শহরে চলে যাই। খেতে খামারে মাঠে ময়দানে কাজে যত লিপ্ত মানুষেরা ভাববে এই আওয়াজটা মনে হয় শুধু এই খালি ময়দানে আছে, চলো চলো আমরা বাসায় চলে যাই। বাসার লোকেরা ভাববে এই আওয়াজটা মনে হয় শুধুমাত্র বাসা বাড়িতে আছে, চলো চলো আমরা খালি ময়দানে চলে যাই। গেলে লাভ হবে কি, যেখানে যাবে আওয়াজ শুধু বাড়তেই থাকবে, সমানভাবে সব জায়গায় থেকে শোনা যাবে। আওয়াজটা এত বাড়তে থাকবে, এত বাড়তে থাকবে, এত বাড়তে থাকবে, মানুষগুলো এক পর্যায়ে কানের পর্দা ফেটে, হৃৎপিণ্ড ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আর কোনো মানুষ জীবিত থাকবে না। বলে আওয়াজটা এত দীর্ঘায়িত হবে, এত দীর্ঘায়িত হবে, এই প্রথম সিংহায় ফুৎকারটা দীর্ঘ 6 মাস পর্যন্ত দীর্ঘায়িত হবে। এই 6 মাসে না আসমান থাকবে, না জমিন থাকবে, না চাঁদ থাকবে, না চন্দ্র থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র একটা একটা খুলে পড়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আজরাইল আর কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মহাজগৎ চক্কর মেরে এসে বলবেন, ইয়া রব্বুল আলামিন, আমি আজরাইল, ইসরাফিল, জিবরাইল, মিকাইল এবং আপনি আল্লাহ তাবারকা ওয়া তাআলা জীবিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বাকি 3 জন ফেরেশতার জানকে কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি 3 জন ফেরেশতার জানকে কবজ করবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবে, আজরাইল আর কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মহাজগৎ চক্কর মেরে এসে বলবেন, আল্লাহ, আমি আজরাইল জীবিত আছে এবং আপনি হলেন হাইয়ুল কাইয়ুম।
চিরঞ্জীব আল্লাহ আপনি জীবিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আজরাইল তুমি আরশের দিকে তাকাও। আরশের নিচে একটা সাইনবোর্ড থাকবে, যে সাইনবোর্ডে লেখা থাকবে যারা আরশের নিচে থাকবে তাদের সকলের মৃত্যুবরণ করতে হবে। শুধুমাত্র আরশের উপরে থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি হলেন চিরঞ্জীব, মৃত্যুবরণ করবেন না। আল্লাহ পাকের কোনো লয় নাই, ক্ষয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল তুমি তোমার জান, নিজের জান নিজে কবজ করো। এই কথা বলার সাথে সাথে আজরাইলের শরীরে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। এক পর্যায়ে আজরাইল ইন্তেকাল করবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাই বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত থাকবেন। বলে এই মহাজগৎ সৃষ্টি করার পূর্বে যেমন ভাবে আল্লাহ তাআলা একা ছিলেন, ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একাই জীবিত থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭ আসমানকে এভাবে ডান হাতের মধ্যে নিয়ে এভাবে মুছতে ডুবিয়ে ফেলবেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতুবিল্লাহু সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা সুম্মা ইয়াকুনু আলাল মালিকু আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুন ثم يطوي الأراضين بشماله ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ৭ আসমানকে তার ডান হাতের মধ্যে নেবেন, এইভাবে ডান হাতের মধ্যে নিয়ে দুমড়িয়ে মুছড়িয়ে ফেলবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আনাল মালিক, আমি বাদশা, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুনা, কোথায় দুনিয়ার বাদশারা, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, কোথায় অহংকারীরা, আজকে সাড়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ৭ জমিনকে তার বাম হাতের মধ্যে নেবেন, বাম হাতের মধ্যে নিয়ে এভাবে দুমড়িয়ে মুছড়িয়ে ফেলবেন। এরপরে আল্লাহ পাক বলবেন, আনাল মালিকু, আমি বাদশা, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুনা, কোথায় অহংকারীরা, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, কোনো সাড়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হুঙ্কার দিবেন, আজকে রাজত্ব কার। হাদিসের মধ্যে আছে এই বাক্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ বার বলবেন, কিন্তু কোনো উত্তর আসবে না, কোনো সাড়া আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পর নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব পরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলার। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জীবিত থাকবেন। তিনি হলেন হাইয়ুল কাইয়ুম, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জীবিত থাকবেন। এরপর বহুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় ফুৎকার দিতে বলবেন। বলে প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মাঝে ব্যবধান কত বছরের? আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনান নাফখাতাইনি 40। সরকারে দো আলম বলেন, প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40 বছরের। এভাবে 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনরায় জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোর দেহ সৃষ্টি করবেন, কিন্তু তখনও রূহ দেবে না। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে আবার কিভাবে সৃষ্টি করবেন? বলে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন,
মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে শেষ হয়ে যাবে, তবে মানুষের মেরুদণ্ডের সর্বশেষ হাড্ডিটা পচে গলে শেষ হবে না। ওই হাড্ডি থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় দেহকে সৃষ্টি করবেন। সরকার দো আলম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা ইল্লা আজমান ওয়াহিদান ওয়া হুয়া আজবুল জানাবি ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে শেষ হয়ে যাবে, তবে মানুষের মেরুদণ্ডের সর্বশেষ হাড্ডিটা পচে গলে শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মেরুদণ্ডের হাড্ডি থেকে আবার প্রতিটা মানুষের দেহকে সৃষ্টি করবেন। আল্লাহ পাক সৃষ্টি করার পরে এদিকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন, এদিকে মানুষগুলোর দেহগুলোকে সৃষ্টি করবেন, কিন্তু তখনও রূহ দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিতে বলবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাটা কত বড় হবে? বলে পৃথিবীর শুরু লগ্ন থেকে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে ঢুকাইয়া দিবেন। বলে রূহুর সংখ্যা যত পরিমাণ অত পরিমাণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে ছিদ্র থাকবে। আল্লাহ পাক যখন হুকুম দেবেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রতিটি রূহ প্রতিটি ছিদ্র দিয়ে বের হয়ে প্রতিটি দেহের মধ্যে গিয়ে প্রবেশ করবে। মানুষগুলো জীবিত হয়ে যাবে, মানুষগুলো নড়াচড়া আরম্ভ করবে। মানুষগুলোর তখন কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইজা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযি ওয়া লা ইয়াতাসাআলুন। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলো জীবিত হয়ে যাবে, তখন মানুষগুলোর অবস্থা এমন হবে কেউ কাউকে চিনবে না, কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না, কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, প্রত্যেকে একটা ভয়ের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়ানুফিকা বিসসূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো জীবিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ছুটে চলে যাবে, সবাই দৌড়াদৌড়ি করবে। কঠিন একটা পরিস্থিতি হবে ওই সময়। হাদিসের মধ্যে আছে মানুষগুলোকে কোন অবস্থায় পুনরুত্থিত করা হবে? আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। প্রত্যেক ব্যক্তিকে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে যেই অবস্থায় তার ইন্তেকাল হয়েছিল। সুতরাং কারো যদি ইন্তেকাল রুকুরত অবস্থায় হয়ে থাকে, সে হাসরের ময়দানে রুকুরত অবস্থায় উঠবে। কারো যদি ইন্তেকাল সিজদারত অবস্থায় হয়ে থাকে, সে হাসরের ময়দানে সিজদারত অবস্থায় উঠবে। কেউ যদি কোনো গুনাহ করার অবস্থায় তার ইন্তেকাল হয়ে থাকে, সে ওই গুনাহের শাস্তি নিয়ে হাসরের ময়দানে উঠবে। যারা সুদ খায় এটাও এক ধরনের বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুদখোররা কিয়ামতের দিন কোন অবস্থায় উঠবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন সুদখোররা এমন অবস্থায় উঠবে কেমন যেন শয়তান তাদের উপর আসর করে মহাবিষ্ট করে রেখেছে। প্রত্যেক মুফাসসিরিন কেরামী বলেন সুদখোররা কিয়ামতের দিন সকল হাসরবাসীদের সামনে তাদের সুদখোরির শাস্তি স্বরূপ ঘৃণিত অবস্থায় পাগল অবস্থায় তারা কবর থেকে উঠবে। আর ওই দিন মানুষেরা দেখে তাদেরকে চিনে ফেলবে। তাদের পেটগুলো থাকবে বিশাল বড় বড়, তারা উঠতে থাকবে, হাঁটতে থাকবে, পড়তে থাকবে, চলতে থাকবে।
তো যেই অবস্থায় মানুষের ইন্তেকাল হয়েছে ওই অবস্থায় প্রত্যেকে উঠবে। এটা হাদিস থেকে আমরা পাই, ইবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। প্রত্যেক ব্যক্তিকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, যারা সুদ খায় তাদেরকেও আল্লাহ পাক খাওয়ায়, আর যারা সুদ খায় না তাদেরকেও আল্লাহ পাক খাওয়ায়, ঠিক না? তাইলে আমি কেন খাবো? আপনি খাইয়েন না, দেখবেন আল্লাহ পাক আপনার রিজিক বন্ধ করবে না, রিজিক বন্ধ করবে না। যারা সুদ খায় না তাদেরকে কি আল্লাহ পাক রিজিক বন্ধ করে রাখছে? বন্ধ করে রাখে নাই। অতএব সুদ না খাইলেও আমার যেটুকু তাকদিরে আছে আমি অতটুকু অর্জন করতে পারবো, অতটুকু কামাই করতে পারবো, অতটুকু খাইবো। সুদ খাইলেই যে আমি বেশি খাইতে পারবো বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আমার যতটুকু তাকদিরে লেখা আছে ওইটুকুই আমি উপার্জন করতে পারবো। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। বলে হাসরের ময়দানে মানুষগুলো কোন অবস্থায় উঠবে? মানুষগুলো নগ্ন পায়ে উলঙ্গ খতনাবিহীন হাসরের ময়দানে উঠবে। শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, খালি পায়ে খতনাবিহীন সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। কুলতু ইয়া রাসূলাল্লাহ, আন-নিসাউ ওয়ার রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশাতু আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। সরকারে দো আলম বলেন, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, খতনাবিহীন নগ্ন পায়ে মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো নারী পুরুষ সকলে উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে তাকাবে, ওই দিনকে লজ্জা করবে না। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ইয়া আয়েশাতু আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। ওই সময় পরিস্থিতিটা এত ভয়ানক হবে, এত কঠিন হবে, একজন আরেকজনের দিকে তাকানোর এই সুযোগ পাবে না। একজন আরেকজনের দিকে তাকানোর চাইতে যেই পরিস্থিতি হবে সেটা আরো অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কিভাবে নিজেকে বাঁচানো যায়। আল্লাহ পাক বলেননি, কুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি। ওই দিন প্রত্যেকের অবস্থা এমন হবে, এমন ভয়ানক হবে, প্রত্যেকেই কিভাবে নিজেকে বাঁচানো যায় সেই চেষ্টা করবে, সেই চেষ্টা করবে। আরেকজনের দিকে তাকানোর মতো পরিবেশ সেখানে থাকবে না। শাহওয়াত ওই উড়ে যাবে, ঠিক ঠিকানা থাকবে না। কারণ পরিস্থিতিটা এত ভয়ানক হবে, গুরুম গুরুম শব্দ হবে, এদিকে হাসরের ময়দান কায়েম হবে। হ্যাঁ, প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হতে হবে। সেই ফিকিরে মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। কেমন পরিস্থিতি হবে? আল্লাহ পাক বলে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। ওই দিন মানুষগুলোর অবস্থা এমন হবে, কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না, কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কারোর সাথে কথা বলবে না, কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করবে না, শুধু নিজেকেই কিভাবে বাঁচানো যায় ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এমন পরিস্থিতি হবে। অতএব উলঙ্গ অবস্থায় যদি ওঠে তারপরও কি কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না, তাকানোর সুযোগ থাকবে না, তাকানোর কি সুযোগ থাকবে না, এত ভয়ানক অবস্থা হবে। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানটা অত্যন্ত ভয়ানক অবস্থা হবে। একদিন না, দুই দিন না, কত হাজার বছর হাসরের ময়দানে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। 1000 বছর না, 2000 বছর না, দীর্ঘ 50,000 বছর পর্যন্ত এই হাসরের ময়দানে অবস্থান করতে হবে। কেমন হবে হাসরের ময়দানটা? বলে সূর্যটা অনেক উপরে, সূর্যটা নিচে চলে আসবে। সূর্যের যে মূল তাপ সেটা উপরের দিকে, সেটা কি উপরের দিকে। আল্লাহ পাক ওই দিন মূল তাপটা ঘুরে নিচের দিকে দিয়ে দেবেন, নিচের দিকে দিয়ে দেবেন।
এবং সূর্যকে বলে দেবেন, সূর্য তোমার মধ্যে যত গরম আছে সব ছাড়িয়ে দাও। মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, মাটিগুলো তামার হয়ে যাবে, কঠিন একটা পরিস্থিতি হবে, কঠিন পরিস্থিতি হবে। হাদিসের মধ্যে আছে মানুষের গরমে তাপের চোটে এত ঘাম বের হবে, কারো কারো ঘাম টাকুনো পর্যন্ত হবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো ঘাম বুক পর্যন্ত হবে। কেউ ঘামের নদীতে সাঁতার কাটবে, একটা বছর নয়, 2টা বছর নয়। আল্লাহ পাক বলে কানা মিকদারুহু 50 আলফা সানা, দীর্ঘ 50,000 বছর পর্যন্ত এভাবে অবস্থান করতে হবে। ওই কঠিন মুহূর্তে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে তার আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহর হাবিব বলেন عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله سبحانه وتعالى ورجل قلبه في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أكفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازته عيناه আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, হাশরের ময়দানে ওই কঠিন পরিস্থিতিতে যেদিন আল্লাহ পাকের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকিবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে ছায়া দান করবেন। 1 নম্বর হইল আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বাদশা, ভালো বাদশা, ভালো সরকার। 2 নম্বর হইল ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ওই যুবক যেই যুবক তার যৌবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটায় দিতে হইলে 24 ঘন্টা মসজিদে পড়ে থাকতে হবে। বিষয়টা এরকম না, শুধু 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়া, হক হালালি ভাবে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে তার আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর হইল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হইল ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ওই যুবক যেই যুবক তার যৌবনকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে। 3 নম্বর হইল জুলুন কলবুহু ফিল মাসাজিদি, ওই ব্যক্তি যেই ব্যক্তির মসজিদের সাথে যার অন্তরটা লাগানো থাকে। মসজিদের সাথে অন্তর লাগানোর মানে হইল 24 ঘন্টায় মসজিদে পড়ে থাকতে হবে, বিষয়টা এমন নয়। 1 ওয়াক্ত নামাজ পড়ে বের হয়েছে, সেই এই অপেক্ষায় থাকে আরেক ওয়াক্ত কখন আসবে, কখন মুয়াজ্জিন সাহেব আজান দেবে, আমি মালিকের ডাকে সাড়া দেব। এটাই হলো মসজিদের সাথে অন্তর লেগে থাকা। 4 নম্বর ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি, ওই 2 ব্যক্তি যেই 2 ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মহব্বত করে, আল্লাহ তাআলার জন্য তারা একত্রিত হয়, আবার আল্লাহ তাআলার জন্য তারা বিচ্ছিন্ন হয়। অতএব নিজের ব্যক্তিগত স্বার্থে একত্রিত হয় না, যদি ঝগড়া লাগে সেটাও দিনের স্বার্থে করে, হ্যাঁ, আবার মহব্বত করলেও দিনের স্বার্থে মহব্বত করে, ব্যক্তিগত কোনো স্বার্থে না। এমন 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 5 নম্বর ওয়ারজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর হাবিব বলেন 5 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন, যেই ব্যক্তিকে কোনো সুন্দর নারী খারাপ কাজ করার জন্য ডাকে, আর যেই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, সে ওই গুনাহের ডাকে সাড়া দেয় না।
6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি এমন গোপনে দান করে, তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না, বাম হাত টের পায় না, এমন গোপনে দান করে। 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাতহু আইনাহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে বসে আল্লাহ পাকের স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, গুনাহের কথা স্মরণ করে নিজের চোখ দিয়ে অশ্রু বের করে, এমন ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। তাহলে হাসরের ময়দানটা খুবই কঠিন পরিস্থিতি হবে। ওই দিন এমন একটা পরিস্থিতি হবে, শুধুমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকিবে না। ওই আরশের ছায়া নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে ছায়া দান করবেন, আশ্রয় দিবেন। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওই যুবক, যেই যুবক তার রবের ইবাদতে জীবনকে কাটিয়ে দিয়েছে। 3 নম্বর, ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লাগানো থাকে। 4 নম্বর, ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি পরস্পরে আল্লাহ তাআলার জন্য মহাব্বতে জড়িত হয়, আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়, আবার আল্লাহ তাআলার জন্য পৃথক হয়। 5 নম্বর, ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে কোনো সুন্দরী নারী জিনা করার জন্য ডাকে আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। 6 নম্বর, ওই ব্যক্তি, যেই ব্যক্তি এমন গোপনে দান করে, তার ডান হাত কি করেছে বাম হাত টের পায় না। 7 নম্বর, ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে বসে আল্লাহ পাকের জিকির করে নিজের গুনাহের কথা স্মরণ করে চোখ দিয়ে অশ্রু বের করে, এমন ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন।